একটা আঁকাবাঁকা পাথুরে ভেজা পথ ধরে গাড়ি এগিয়ে চলেছে। দুধারে সবুজ, মেঘ কুয়াশায় জড়াজড়ি করে আরও ঘন হয়ে আসছে। রাতের ট্রেন ঘুমন্ত এনজেপি পৌঁছে দেয় পাখি ডাকা ভোরে। তারপর 3.5 ঘন্টার পথ। সকালের হালকা গা শিরশিরে হাওয়ায় ভাসতে ভাসতে মিরিক সীমানা সুখিয়া পখরির চিরচেনা মায়ার জগৎ পার করে আমার ভাড়া করা গাড়ি মাঝিধুরা পেট্রোল পাম্পটা পেরিয়েই বাঁক নেয় বাঁদিকে। জাতীয় সড়ক ছেড়ে এখন একটা নিঝুম রাস্তায় পাইন, ফার, ওক, ম্যাপেল, মসদের সঙ্গী করে নামতে থাকা উতরাই পথে। এভাবে প্রায় 3 কিলোমিটার নামার পর দ্বিধা বিভক্ত হয় পথ। একটা ভাগ গিয়ে মিশেছে তামসং টি গার্ডেনে, আর একটা ভাগ সোজা গিয়েছে মিম টি এস্টেটে। হ্যাঁ, আমি আজ চলেছি মিম টি এস্টেট। এনজেপি থেকে ছোট গাড়ির ভাড়া লাগে 1000 রাস্তা খুবই খারাপ, মেরামত হয় না বহু বছর। তাই গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে খরচ করে অল্প অল্প করে রাস্তা সারানোর কাজ শুরু করেছে। রাস্তা জুড়ে ডাই করে রাখা খোয়া পাশ কাটিয়ে দাঁড়াই আমার হোমস্টের সামনে। জমাট মেঘে ঢাকা ধূসর চরাচর, পাহাড়ের সারি মিশে গেছে সাদা চাদরের আড়ালে। মেঘের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আমার স্টে, কাঞ্চনজঙ্ঘা ভিউ হোমস্টে। সিঁড়ি দিয়ে উঠে সিমেন্টের উঠোন, শুরুতেই একটা কটেজ 3টে ঘর নিয়ে। পরিপাটি সুন্দর গোছানো স্টে দেখে মনে হলো যেন সাদা ক্যানভাসের ওপর নীল, লাল, সবুজ, হলুদ নানা রঙের প্যাস্টেলের আঁকিবুকি। প্রশস্ত উঠোনময় ভেজা পাইনের গন্ধ। পাশেই রান্নাঘর আর স্টের মালিকের ছোট্ট কুঁড়ে। দুপুর হয়েছে ঢের, খিদে পেট চুঁই চুঁই। হানা দিলাম খাবার ঘরে। ওপেন রংবাহারি কিচেন সুন্দরভাবে গোছানো। আমাদের হোস্ট রাজু ভাই ত্রস্ত হাতে খাবার বেড়ে দেন পরম যত্নে। বাইরে তখন বৃষ্টি নেমেছে। এটা হচ্ছে ভাত দিয়েছে আর আমাদের দুপুরবেলার জন্য চিকেন। এটা কি শাক ভাইয়া? ও, রাই শাক যেটা। আর এটা হচ্ছে বিনস। এখানে খুব সুন্দর করে স্যালাড কেটে দেওয়া হয়েছে, আর এখানে কি আছে, ডাল আছে, আর এটা পাঁপড় ভাজা। সিকিমি স্টাইলে এটা একটা বসার জায়গা। এমনি নর্থ বেঙ্গল গিয়ে যেটা চেয়ারে বসা হয়, এটা সিকিমে যেমন করে বসে খাওয়া হয় সেই রকম আর কি। ভালো লাগছে এটা জিনিসটা। অনেক ভাত দিয়েছে। এখানে এই যে গ্রামের লোকেরা নিজেরাই রাস্তা তৈরি করছে,
এই রাস্তায় এই স্টোন চিপসগুলো ফেলে রেখেছে, এখানে রাস্তা হচ্ছে। আমি হাঁটতে বেরোই বৃষ্টি থামলে। আমার হোমস্টের পর থেকেই শুরু হচ্ছে মিম বস্তি। চারিদিকে শুধু চা বাগানের মেলা আর বাতাসে চা পাতার মৃদু সুবাস। ঘুরে বেড়াই ইতিউতি। চা গাছ ছাড়িয়ে চোখ যায় না দূরের নীল সবুজ পাহাড় সারিতে। তারা এখন চাপ চাপ মেঘের আদরে ঢাকা, আর তাই কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে না একটুও। রাস্তা ঢালু হয়ে নেমে গেছে সর্পিল একটানা, দুপাশে চা বাগানকে সঙ্গী করে। এ রাস্তায় ওঠানামা করাটা বেশ দুষ্কর, তবু নামি। সবুজ মখমলের মাঝে মাঝে একটা দুটো গুড়াসের গাছ, টকটকে লাল আভা মেখে দাঁড়িয়ে। এই বাদলা দিনে গুড়াসের এত সম্ভার পাবো ভাবিনি একেবারেই। পথের দুপাশে বুনো ফুল হাওয়ায় মাথা দোলায়। ম্যাগনোলিয়ার ফিসফিসানি ছাপিয়ে আমার চোখ মন আটকে থাকে গুড়াসেই। প্রকৃতি কেবলই আমায় চমক দিতে থাকে, যেন কাঞ্চন সুন্দরীর অভাব পূরণ করে দিতে চায় গুড়াসের আদরে। আমি এখন আছি মিম টি এস্টেটে। সুখিয়া বকরি থেকে যে রাস্তাটা মাঝিধুরা হয়ে যাচ্ছে লেপচা জগতের দিকে, মাঝিধুরা যে পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পটা জাস্ট ক্রস করে এসেই একটা রাস্তা বাঁদিকে ঢুকে যাচ্ছে। আর সেই রাস্তা ধরে মাত্র 5.5 কিলোমিটার গেলেই এই গ্রাম মিম টি এস্টেট। রাস্তা কিন্তু খুব খারাপ, কিন্তু খারাপ রাস্তা পেরিয়ে এসেও একটা সুন্দর ঝকঝকে গ্রাম দেখতে পাওয়া যাবে। খারাপ রাস্তাতে আসার কষ্টটাই ভুলে যাবে। আকাশ মেঘলা হয়ে আছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না, পাহাড়ের কোনো ভিউ নেই, জমজমিয়ে বৃষ্টি হচ্ছে, মেঘ ঢেকে আছে। কিন্তু তারই মাঝখানে আনন্দ, এই যে রোডোডেনড্রন। সামানদেন গেছিলাম আগের বারে এপ্রিলে, সেখানে গিয়ে খারাপ ওয়েদারের জন্য রোডোডেনড্রন দেখতে পাইনি, কিন্তু এবারে এসে আবার পাহাড়ের রানী দেখা দিয়ে দিয়েছে, বৃষ্টির জল মেখে দাঁড়িয়ে আছে। এই এখানে ভেবেছিলাম যে মিম টি এস্টেটে অতটা রোডোডেনড্রন দেখতে পাবো না, কিন্তু দেখছি রাস্তার বাঁকে বাঁকে একদম ফুলের গাছ ছেয়ে আছে। এই ফুল দেখে আমার মাথা খারাপ হয়ে যায়, আর কিছু ভাবতে পারি না। বাঁকে বাঁকে আমি শুধুই মুগ্ধ হচ্ছি। আবার একটা, এটা কি সুন্দর লাগছে, একটা ছোট্ট কটেজের পাশে গাছ। এটা পুরোটাই টি এস্টেট। একদম যে হোমস্টেতে আমি আছি সেই হোমস্টে থেকে শুরু করে, কুকুরটা এসে এরকম করছে আমাকে, এই যে। তো যেটা বলছিলাম, কুকুরটা এসে আমার পুরো গায়ে উঠে পড়ছিল। তো যাই হোক, যে হোমস্টেতে আমি আছি ওটা হচ্ছে মিম টি এস্টেট বা মিম ভিলেজের একদম শুরুর হোমস্টে, কাঞ্চনজঙ্ঘা ভিউ হোমস্টে। ওইখান থেকে টি এস্টেট শুরু হয়েছে, শুরু হয়ে পুরোটা একেবারে নিচে, একদম নিচে যে লিটল রঙ্গিত রিভার আছে, সেই রিভারে গিয়ে শেষ হয়েছে এই টি এস্টেট।
ভিলেজের যেখানেই যাবে সেখানেই এরকম চা বাগান। বর্ষায় আরো সুন্দর লাগে। যে কোনো টি এস্টেটেই বেড়াতে আসার সেরা সময় আমার মনে হয় বর্ষাকাল। এত চোখ ধাঁধানো সবুজ অন্য ঋতুতে দেখা মেলে না। আর আজ এই মুহূর্তে ধূসর আকাশের পটে তারাও যেন একটু রং হারিয়েছে। চাঁদ উঠে গেছে কিন্তু আকাশ পরিষ্কার হয়নি। আকাশ আরও ঘন হয়ে আসে, মাঝে মাঝে মেঘের গুড়গুড় শুনতে পাই। গ্রামের ঘরবাড়িময় অদ্ভুত এক অলসতা বিরাজ করে। কিছু উৎসুক মিষ্টি ফুল উঁকি দেয় দরজা দিয়ে, চোখাচোখি হতেই আবার লুকায় ভিতরে। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আর হেঁটে বেড়ানো যাবে না। এবার হোমস্টেতে ফিরে যাচ্ছি। অন্ধকারও এবার নেমে আসবে। এখন বাজে 5:30। এসে থেকেই দেখছি প্রচুর ঠান্ডা, আর এখন তো ঠান্ডাটা আরো বেশি লাগছে। এমনই রাস্তা, এখানে হেঁটে যাওয়া আসা করাটা খুব কষ্টকর। ভীষণই চড়াই রাস্তা আর ভাঙাচোরা। হেঁটে নামা তো যাবে, কিন্তু ওঠাটা খুব কষ্টকর। এখানেও সেই রোডোডেনড্রন ফুল একদম হোমস্টের সামনেই রয়েছে। আর এই রাস্তাটা হচ্ছে, অন্ধকার হয়ে গেছে যদিও, কালকে সকালে আবার ভালো করে দেখাবো। এই রাস্তাটা মিমের এন্ট্রান্স। এই এখান থেকে একটা রাস্তা ওদিকে চলে যাচ্ছে লিটল ফরেস্ট হোমস্টে। আর এই রাস্তাটা সোজা এসেই প্রথমেই আমাদের হোমস্টে। এই হচ্ছে আমাদের হোমস্টে, কাঞ্চনজঙ্ঘা ভিউ হোমস্টে। এটা আমি কালকে আলো থাকলে দিনের বেলায় ভালো করে ঘুরিয়ে দেখাবো। তো এখন চলো ঢুকি ভেতরে। অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে আবার। তারপর একটা ভেজা সন্ধে অপেক্ষা করে চা ভাজাভুজির গন্ধ মেখে। এই যে সন্ধ্যাবেলায় চা এসে গেছে, দেখো কত বিশাল কাপে চা দিয়েছে। লিকার চা, ধোঁয়া উঠছে। আর তার সাথে এই যে পেঁয়াজি। বাইরে বেরোতে পারছি না, ফোটা ফোটা বৃষ্টি পড়ছে, সেই জন্য ঘরেই বসে আছি, চা খাচ্ছি। বৃষ্টি কমলে তখন একটুখানি বাইরে উঠোনটায় যাবো। গোলাপি নিয়ন আলোর জ্যোৎস্নায় ভাসছে আমার স্টে। মেঘেরা জাপটে ঘিরে রেখেছে তাকে। এখন আর বৃষ্টি পড়ছে না। অনেকক্ষণ ঘরে বসেছিলাম, আর ভালো লাগছে না ঘরে বসে থাকতে। পাহাড়ে এসে কি আমি ঘরে বসে থাকতে ভালোবাসি? একদমই না। পাহাড়ে এসে আমি সারাক্ষণ বাইরে টোটো করে ঘুরে বেড়াই। এমনকি রাত্রিবেলাও হোমস্টেতে বসে থাকি না, হোমস্টের চারপাশে টহল দিই, গ্রামের ভেতর হেঁটে বেড়াই। সেটাও করতে পারছি না এখন, ওয়েদারের জন্যে খুবই খারাপ লাগছিল। তো যাই হোক, এখন বৃষ্টি থেমেছে, এই একটু বেরিয়েছি বাইরেটা। খুব ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। এই ঠান্ডা হাওয়াটা যদি লেগে যায় তাহলে কিন্তু মাথার ভীষণ যন্ত্রণা হবে। পাহাড়ের গায়ের সোনালি রূপালি আলোরা মেঘের পরত ভেদ করে আমার চোখে ধরা দেয় না তেমন। শুধু বাতাসের শোঁ শোঁ আওয়াজ ছাড়া আর কিছুই কানে আসে না। বড় মায়াবী লাগে চারপাশ।
তারপর ডিনারের ডাক আসে। আলু কপির তরকারি, ভেজ ডাল, ডাবল ডিমের কারি আর পাঁপড় ভাজা দিয়ে ভাত খেয়ে অজানা তৃপ্তিতে মন গলে যায়। গোটা গ্রাম নিশুতি হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে, হোমস্টেরও সবাই শুয়ে পড়েছে। বাজে এখন রাত 11:15। ভাবতে পারছো, রাত 11:15 মানে পাহাড়ের মাঝরাত। চলো এবার আমিও শোবো, গুড নাইট জানাচ্ছি। আবার কাল সকালে তোমাদের সঙ্গে দেখা হবে।